কখনো কি এমনটা হয়েছে তুমি একজন মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছ, তার একটা মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফোন হাতে বসে থেকেছ? সে ব্যস্ত থাকলে তুমি তার ব্যস্ততাকে বুঝেছ, সে কথা না বললে তুমি ভেবেছ হয়তো কোনো সমস্যায় রয়েছে। সে তোমাকে অবহেলা করলেও তুমি নিজেকেই বোঝাতে চেয়েছ যে না, মানুষটা এমন না, হয়তো কোনো খারাপ সময় যাচ্ছে। তার একটা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করেছ, তার একটা কেমন আছো এর জন্য অপেক্ষা করেছ, একটা সামান্য ফোন কলের জন্য অপেক্ষা করেছ। আর সেই অপেক্ষা করতে করতে কখন যে তুমি নিজের জীবনটাকেই অপেক্ষার মধ্যে আটকে ফেলেছ তা তুমি বুঝতেই পারোনি। কিন্তু একটা সময় পরে তুমি বুঝতে পারো যে যার জন্য তুমি এতটা ভাবছো সে হয়তো তোমার কথা ভাবছেই না। আর তখন তোমার মাথায় একটা প্রশ্ন আসে যে যদি আমি হঠাৎ চুপ হয়ে যাই তাহলে কি সে আমাকে মিস করবে? হয়তো করবে, হয়তো করবে না। কিন্তু আজকের এই ভিডিওটা তাকে কাঁদানোর জন্য নয়, আজকের এই ভিডিওটা তোমাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার জন্য। কারণ কখনো কখনো কাউকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো তাকে ধরে রাখা নয়, বরং তাকে ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে আবার শুরু করা। তাই তোমার লাইফের সিচুয়েশনও যদি এমন হয়ে থাকে তাহলে তোমার কাছে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ শেষ আসতে আসতে তোমার চিন্তাভাবনায় এমন কিছু পরিবর্তন আসবে যা তোমাকে নিজেকে ভালোবাসতে বাধ্য করবে, যা তোমার জীবন এবং তোমার চিন্তাধারা দুটোই পরিবর্তন করে রেখে দেবে। তো চলো শুরু করা যাক। আমাদের জীবনে এমনও কিছু মানুষ থাকে যাদেরকে হারাতে আমরা ভয় পাই। তাদের সঙ্গে কথা না বললে আমাদের অস্বস্তি লাগে, তারা আমাদের রিপ্লাই না দিলে বারবার ফোন চেক করতে ইচ্ছা করে। তারা অনলাইনে আছে কিনা দেখি, তারা কার সঙ্গে কথা বলছে সেটা ভাবি, তারা কেন আমাদের সঙ্গে আগের মতো কথা বলছে না সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? একসময় আমরা নিজের জীবনটা বাঁচাতে ভুলে যাই শুধু একজন মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য। আমরা ভাবি যে আরেকটু চেষ্টা করলে সে হয়তো ঠিক হয়ে যাবে, আর একটু ভালোবাসলে সে হয়তো আমাকে বুঝবে, আর একটু কাছে গেলে সে হয়তো আমাকে হারানোর ভয় পাবে, আর একটু সহ্য করলে হয়তো সম্পর্ক আগের মতো হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো যে মানুষ তোমার উপস্থিতির মূল্য বোঝে না, তাকে তোমার অনুপস্থিতির মূল্য বোঝানোর দায়িত্বও তোমার নয়। তোমার কাজ তাকে কাঁদানো নয়, তোমার কাজ হলো নিজেকে আর কাঁদতে না দেওয়া। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছ? যে মানুষটার কাছে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব চাই, অনেক সময় সেই মানুষটাই আমাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে। কারণ মানুষ অনেক সময় এমন জিনিসের মূল্য কম দেয় যেটা খুব সহজেই পেয়ে যায়। ধরো তুমি প্রতিদিন তাকে মেসেজ করো, খেয়েছ, কি করছো, কোথায় আছো, আমার উপরে রাগ করেছ, কথা বলছো না কেন, আজ এত চুপ কেন, আমাকে কি আর ভাল লাগে না? প্রথম দিকে হয়তো সে উত্তর দেয়, তারপর উত্তর দিতে দেরি করে, তারপর ছোট ছোট উত্তর দেয়, তারপর তোমার মেসেজ দেখে রেখে দেয়। আর তুমি আরও বেশি চেষ্টা করো, আরও বেশি মেসেজ পাঠাও, আরও বেশি এক্সপ্লেন করো, আরও বেশি ভালোবাসা দেখাও। তুমি ভাবো আমি যদি একটু বেশি ভালোবাসি তাহলে হয়তো সে আমাকে বুঝবে। কিন্তু কখনো কখনো উল্টোটা ঘটে। তুমি যত বেশি নিজেকে তার কাছে অ্যাভেলেবেল করে দাও, সে তত বেশি ধরে নেয় যে এই মানুষটা তো থাকবেই। আর যেদিন কেউ ধরে নেয় যে তুমি সবসময় তার কাছে থাকবে, সেদিন থেকে তোমার উপস্থিতির মূল্য কমতে শুরু করে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা দরকার, কারোর জন্য ভালো থাকা আর নিজের অস্তিত্ব ভুলে যাওয়া এক জিনিস নয়। ভালোবাসা মানে এই নয় যে সে যখন ডাকবে তুমি তখন ছুটে যাবে, সে যখন কথা বলতে চাইবে তুমি তখন সব কাজ ফেলে দেবে, সে যখন একা থাকবে তুমি তার পাশে থাকবে। কিন্তু তুমি যখন একা থাকবে তখন সে কোথায়? এই প্রশ্নটা একবার নিজেকে করো। কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুইজন মানুষ একে অপরের দিকে এগিয়ে আসে। একজন সারা জীবন এগিয়ে যাবে আর অন্যজন শুধু দাঁড়িয়ে থাকবে, এটা সম্পর্ক নয়, এটা অপেক্ষা। আর এই অপেক্ষা করতে করতে একটা সময় পরে মানুষ ক্লান্ত হয়ে যায়। এখানে একটা কথা খুব ভালোভাবে বুঝে নাও, নীরব হয়ে যাওয়া মানে কাউকে শাস্তি দেয়া নয়। নীরব হয়ে যাওয়া মানে তুমি আর নিজের সম্মানকে অন্য কারোর অ্যাটেনশনের উপরে নির্ভর করতে দিচ্ছ না। আগে সে কথা না বললে তুমি বারবার জিজ্ঞাসা করতে কি হয়েছে, এখন তুমি বলবে যদি কথা বলতে চাই সে নিজেই আসবে। আগে সে তোমাকে অবহেলা করলে তুমি তার কাছে নিজের গুরুত্ব প্রমাণ করতে চাইতে, এখন তুমি বুঝবে যেখানে নিজের মূল্য প্রমাণ করতে হয় সেখানে থাকার দরকার নেই। এটাই নীরবতা, এটা ইগো নয়, এটা অ্যাটিটিউড নয়, এটা রিভেঞ্জ নয়, এটা হলো সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। অভিমান বলে তুমি আমাকে কেন খুঁজছো না,
আত্মসম্মান বলে যে আমাকে খুঁজতে চায় না তাকে আমি খুঁজে বেড়াবো না। অভিমান বলে দেখি সে কতক্ষণ পরে ফোন করে। আত্মসম্মান বলে সে ফোন করুক বা না করুক আমার জীবন থেমে থাকবে না। অভিমান অন্য মানুষের রিয়াকশনের অপেক্ষা করে, আত্মসম্মান নিজের সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে থাকে। তাই নীরব হওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি তাকে শাস্তি দেওয়ার জন্য চুপ করছি নাকি নিজেকে বাঁচানোর জন্য? উত্তরটা যদি প্রথম হয় তাহলে তুমি এখনও তার কাছে আটকে আছো, আর উত্তরটা যদি দ্বিতীয় হয় তাহলে তুমি ধীরে ধীরে মুক্ত হচ্ছ। একটা ঘটনা তোমাকে বলি। একটা ছেলে ছিল যে একজন মেয়েকে ভীষণ ভালোবাসত। মেয়েটার সঙ্গে কথা না হলে তার দিন তার কাছে অসম্পূর্ণ লাগত। ঘুম থেকে উঠেই আগে তাকে মেসেজ, রাতে ঘুমাতে যাওয়ার আগে শেষ কথা তার সঙ্গে। কিন্তু ধীরে ধীরে মেয়েটা বদলে যেতে শুরু করে। মেসেজের ঠিকঠাক রিপ্লাই দেয় না, ঘন্টার পর ঘন্টা সময় নেয়, কখনো তো সিনও করে না। ছেলেটা প্রথমে এটা বুঝতে পারেনি, যার ফলে সে আরও বেশি চেষ্টা করতে লাগলো। কিন্তু একদিন মেয়েটাই তাকে বলল, তুমি এত কেন আমাকে প্রশ্ন করো, আমি একটু নিজের মতো করে থাকতে চাই। এটা শোনার পরে ছেলেটা একদম চুপ হয়ে যায়। সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে এবং সেদিন রাতে একটা সিদ্ধান্ত নেয় যে আর কোনো অভিযোগ করব না, আর কোনো প্রশ্ন করব না, আর কোনো এক্সপ্লেনেশন দেব না, আর কোনো গুড বাই মেসেজও লিখতে যাব না। শুধু চুপ হয়ে যাব, শুধু নিজের উপরে কাজ করব। পরের দিন সে নিজের কাজে মন দিল, জিমে গেল, বন্ধুদের সঙ্গে সময় কাটালো, বই পড়ল, নিজের কাজ নিয়ে ব্যস্ত হলো। প্রথম কয়েকদিন কষ্ট হলো, কারণ তার অভ্যাস ছিল ফোন হাতে নেয়া, তার প্রোফাইল দেখা, লাস্ট সিন দেখা, সে কি করছে তার খবর নেয়া। কিন্তু সে নিজেকে থামালো এবং এক সপ্তাহ পরে মেয়েটার একটা মেসেজ এলো, তুমি কেমন আছো? ছেলেটা ফোনের দিকে তাকিয়ে রইল। একসময় যে একটা মেসেজের জন্য সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, আজ সেই মেসেজটাই তার কাছে খুব সাধারণ মনে হলো। কারণ এতদিনে সে একটা জিনিসই বুঝে গেছে, যে মানুষকে পাওয়ার জন্য নিজেকে হারাতে হয়, তাকে পাওয়া আসলে কোনো অর্জন নয়। তাই নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে এমন কারোর পিছনে ব্যয় করো না, যার পিছনে ব্যয় করার পরে তোমার শুধু আফসোসই অবশিষ্ট থাকে, যাকে সময় দেওয়ার পরে তোমার মনে শুধুমাত্র কষ্ট জমতে থাকে। তবে এটা ঠিক যে নীরব হয়ে যাওয়া অতটা সহজ নয়। প্রথম দিন তুমি নিজেকে শক্ত মনে করবে, দ্বিতীয় দিন তুমি হয়তো ঠিক থাকবে, কিন্তু তৃতীয় দিন রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, ঘরটা নীরব হয়ে যাবে, তখন তোমার হাত আবার ফোনের দিকে যাবে। তারপর ভাববে যে একটা মেসেজ দিলে কি হয়, তারপর আবার নিজেই নিজেকে বলবে যে না, দেব না। 5 মিনিট পরে আবার ফোন হাতে নেবে এবং এই যুদ্ধটা বাইরের কারোর সঙ্গে নয়, বরং এই যুদ্ধটা তোমার নিজের সঙ্গে। তুমি একজন মানুষকে ছেড়ে যাচ্ছ না, বরং তুমি একটা অভ্যাস ছেড়ে যাচ্ছ। আর অভ্যাস ছাড়ার সময় কষ্ট তো একটু হবেই। একটা সময় ছিল যখন ফোন তোমার কাছে যোগাযোগের মাধ্যম ছিল, কিন্তু এখন তোমার ফোন হয়ে গিয়েছে তোমার কাছে এনজাইটি। একটা নোটিফিকেশন তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, একটা আননোন নম্বর তোমার মনে হয় হয়তো সে করেছে। হোয়াটসঅ্যাপ খুললে তার লাস্ট সিন দেখো, ইনস্টাগ্রাম খুললে তার স্টোরি দিয়েছে কিনা দেখো, ফেসবুক খুললে সে অ্যাক্টিভ আছে কিনা দেখো। কিন্তু তুমি হয়তো জানো না যে তুমি তার জীবন দেখছো এবং নিজের জীবনটাকে হারিয়ে ফেলছো। তাই একদিন ফোনটা পাশে রেখে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি যার অনলাইন স্ট্যাটাস দেখছি, সে কি আমার অফলাইনের কথা একবারও ভাবছে? এই প্রশ্নের উত্তর অনেক সময় খুব কষ্টের হয়, কিন্তু সেই কষ্টটাই তোমাকে সত্যি দেখায়। মানুষ তোমাকে তখনই মিস করতে শুরু করে যখন তোমার অভাব তার জীবনে একটা শূন্যতা তৈরি করে। যদি তুমি প্রতিদিন তার দরজায় দাঁড়িয়ে থাকো, তাহলে সে কখনো তোমার অভাব বুঝবে না, তাহলে সে কখনো ভাববে না যে এই মানুষটা কোথায়। কিন্তু একদিন তুমি দরজায় দাঁড়ানো বন্ধ করে দিলে, তখন সে হয়তো জানালার দিকে তাকাবে এবং ভাববে আজ সে আসেনি কেন। এটাই মানুষের মন। আমরা অনেক সময় কোনো জিনিসের মূল্য বুঝি না যতক্ষণ না সেটা আমাদের থেকে দূরে চলে যায়। তাই তুমি যদি সত্যি জানতে চাও যে সে তোমাকে মিস করে কিনা, তাহলে একটা কাজ করো, তার অ্যাটেনশন চাওয়া বন্ধ করো, তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করা বন্ধ করো, তার মুড অনুযায়ী নিজের মুড পরিবর্তন করা বন্ধ করো, তাকে বোঝানো বন্ধ করো যে আমি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে, তাকে তোমার গুরুত্ব বোঝানোর প্রয়োজন হয় না। ভাবো, যদি তুমি আজ তার জীবন থেকে একেবারে চলে যাও, তাহলে সে কি সত্যি তোমাকে খুঁজবে, নাকি কয়েকদিন পর আবার সব স্বাভাবিক হয়ে যাবে? এই প্রশ্নটা ভয়ঙ্কর,
কারণ আমরা অনেক সময় এমন একটা উত্তর আশা করি যে সে হয়তো আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু বাস্তবতা অন্যরকম হতে পারে। সে হয়তো তোমাকে মিস করবে, হয়তো করবে না। সে হয়তো ফিরে আসবে, হয়তো আসবে না। কিন্তু তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তার ভবিষ্যৎ রিয়াকশন অনুমান করা নয়, বরং নিজের ভবিষ্যৎ তৈরি করা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিও দেখে এমন ভাববে না যে আমি আজ থেকে তাকে ইগনোর করব, তাহলে সে কাঁদবে। না, এমনটা করো না, কারণ তখনও তুমি তার কথাই ভাবছ, শুধু কাছে থেকে নয়, বরং দূর থেকে। তোমার নীরবতার উদ্দেশ্য যদি হয় যে সে কবে আমাকে মিস করবে, তাহলে তুমি এখনও তার কাছেই আটকে আছো। আসল নীরবতা তখনই আসে যখন তুমি বলতে পারো, সে আমাকে মিস করুক বা না করুক, আমি আমার জীবনটা বাঁচব। এই একটা বাক্য তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে, কারণ তুমি যখন অন্য কারোর উপর নিজের হ্যাপিনেস নির্ভর করানো বন্ধ করবে, তখন তুমি সত্যিকারের স্বাধীন হবে। তাই আজ থেকে একটা কাজ করো, যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না তার দিকে তাকিয়ে থেকো না, নিজের দিকে তাকিয়ে থাকো। যে সময়টা তাকে মেসেজ করতে দিতে, সেই সময় নিজের উপরে কাজ করো। যে সময়টা তার প্রোফাইল চেক করতে, সেই সময়ে নিজের ফিউচার তৈরি করো। যে সময়টা তার অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যয় করতে, সেই সময় নিজের শরীর, নিজের কেরিয়ার, নিজের স্বপ্নের উপরে দাও। কারণ তুমি জানো না 6 মাস পরে তুমি কোথায় থাকবে, 1 বছর পর তুমি কেমন মানুষ হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যদি আজ তুমি নিজের উপরে কাজ করতে শুরু করো, তাহলে আগামী দিনের তুমি আজকের তোমাকে ধন্যবাদ দেবে। নিজের মধ্যে কিছু পরিবর্তন আনো। প্রথমত, নিজের শরীরকে গুরুত্ব দাও, তোমার শরীরের যত্ন নাও। ব্যায়াম করো, হাঁটো, নিজেকে ফিট করো, কারোর দেখানোর জন্য নয়, নিজের কনফিডেন্সের জন্য। দ্বিতীয়ত, নিজের কাজকে গুরুত্ব দাও, নিজের ক্যারিয়ারের দিকে তাকাও। যে সময়টা অন্য কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যয় করতে, সেই সময়টা কোনো স্কিল শেখো, নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুত করো, নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও, নিজের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। 3 নম্বর বিষয় হচ্ছে, যারা সত্যি তোমাকে ভালোবাসে তাদের সঙ্গে সময় কাটাও। কারণ একটা মানুষ তোমাকে অবহেলা করছে বলে পৃথিবীর সবাই তোমাকে অবহেলা করছে, এটা কিন্তু সত্যি নয়। 4র্থ বিষয় হচ্ছে, স্বপ্ন দেখো। হ্যাঁ, স্বপ্ন দেখো এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য সৎ পথে যা যা করা যায় সেই সব কিছু করো। নিজের জীবনে একটা লক্ষ্য তৈরি করো, একটা লক্ষ্য সেট করো এবং সেটার পিছনে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে ব্যয় করো। শোনো, একটা কথা তোমাকে বলি, যারা তোমাকে ছেড়ে গিয়েছে, যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমার পিছনে তোমাকে সমালোচনা করেছে, যারা তোমাকে বলেছে যে তোমার দ্বারা হবে না, তুমি যোগ্য নও, তারা প্রত্যেকেই নিজের বক্তব্য, নিজের বয়ান পরিবর্তন করবে যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো। সব কিছু সময়ের খেলা। আজ হয়তো সময় তোমার পক্ষে নেই, তাই তোমাকে সময়কে কাজে লাগিয়ে সময়কে নিজের পক্ষে আনতে হবে। দেখবে সময় বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের বক্তব্য বদলে যাচ্ছে। যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তারা তোমার কাছে ফিরে আসতে চাইছে, যারা তোমাকে অবহেলা অপমান করেছিল তারা ক্ষমা চাইছে, যারা বলেছিল তোমার দ্বারা হবে না তারা তোমার প্রশংসা করছে। হয়তো তোমাকে বলবে যে তুমি বদলে গেছো, হয়তো বলবে যে আগের মতো কথা বলছো না কেন। সেদিন কোনো অভিযোগের উত্তর দেওয়ার দরকার নেই, শুধু নিজের মনে একটা কথা বলবে যে আমি বদলাইনি, শুধু আমি নিজেকে হারাতে চাই না। কারণ একটা সময় তুমি তার জন্য নিজেকে ছোট করেছিলে, তার অ্যাটেনশনের জন্য নিজে অপেক্ষা করেছিলে, তার ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান পর্যন্ত ভুলে গিয়েছিলে। কিন্তু আজ তুমি বুঝে গেছো, ভালোবাসা কখনো ভিক্ষা করে নিতে হয় না। যেখানে ভালোবাসা আছে সেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয় না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলি, কেউ ফিরে এলেই তাকে আবার আগের জায়গায় বসিয়ে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। যদি কেউ ফিরে আসে, প্রথমে দেখো সে কি সত্যি বদলে গেছে নাকি শুধু তোমার অনুপস্থিতিটাকে মিস করছে। এই দুটো জিনিস কিন্তু এক নয়। কেউ তোমাকে মিস করতে পারে কিন্তু তোমাকে ভালোবাসতে নাও পারে। কেউ তোমার অ্যাটেনশন মিস করতে পারে কিন্তু তোমার মানুষটাকে নাও মিস করতে পারে। তাই শুধু তার ফিরে আসা দেখে আবেগী হয়ে যেও না, তার আচরণ দেখো। কারণ কথা অনেকেই বলতে পারে কিন্তু পরিবর্তন প্রমাণ করতে হয় আচরণ দিয়ে। দেখো, কখনো নিজেকে কারোর সেকেন্ড অপশন বানিও না। যদি সে তোমাকে তখনই মনে করে যখন অন্য কেউ তাকে রিপ্লাই দেয় না, তাহলে তুমি তার প্রয়োজন নও, বরং তুমি তার বিকল্প।
আর তুমি বিকল্প হয়ে বাঁচার জন্য জন্মগ্রহণ করনি। তুমি এমন একজন মানুষের যোগ্য যে শুধু তোমাকেই বেছে নেবে, তোমাকে অপেক্ষা করাবে না, তোমাকে নিয়ে কনফিউজ থাকবে না, তোমার ভালোবাসাকে প্রশ্ন করবে না। তোমাকে প্রতিদিন ভাবতে হবে না যে সে কি আমাকে সত্যি চাই, কারণ সত্যিকারের ভালোবাসায় প্রশ্ন থাকে কিন্তু অনিশ্চয়তা থাকে না। দেখো, একটা কঠিন সত্য তোমাকে বলি, কখনো কখনো তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার সঙ্গে তোমার কোনো ভবিষ্যৎ নেই। এটা মেনে নেওয়াটা খুব কঠিন, কারণ তোমার মন বলে আরেকটু চেষ্টা করে দেখি, আরেকবার কথা বলি, আরেকবার বুঝিয়ে বলি, শেষবার দেখা করি। কিন্তু কখনো কখনো শেষবার বলে কিছুই থাকে না। একটা শেষ কথাও নতুন কষ্টের শুরু হতে পারে। তাই সব সম্পর্কের এন্ডিং দরকার হয় না, কিছু সম্পর্ককে শুধু শেষ হতে দিতে হয়। আমি তো বলবো তুমি নিজের কাছে ফিরে আসো, নিজের হয়ে ওঠার সব থেকে বেশি চেষ্টা করো। একদিন ঘুম থেকে উঠে তুমি বুঝবে তুমি আর তার প্রোফাইল দেখছো না, তার লাস্ট সিন তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, সে কার সঙ্গে কথা বলছে তুমি জানো না এবং জানার প্রয়োজনও অনুভব করছো না। তার একটা মেসেজ এলে তুমি আর কেঁপে উঠছো না, সে রিপ্লাই না দিলে তোমার আর রাত নষ্ট হচ্ছে না। সেদিন তুমি বুঝবে যে তুমি তাকে ভুলে যাওনি, শুধু তার উপর থেকে নিজের ক্ষমতা ফিরিয়ে নিয়েছো। তুমি এটা বুঝে গেছো যে তার উপস্থিতি তোমাকে হয়তো খুশি করতে পারে, কিন্তু তার অনুপস্থিতি তোমাকে ধ্বংস করতে পারে না। এটাই হিলিং। একবার ভেবে দেখো, 1 বছর পরে তুমি একটা ক্যাফেতে বসে আছো, হঠাৎ দরজা দিয়ে সেই মানুষটা ঢুকলো। একসময় যার একটা মেসেজের জন্য তুমি সারা রাত জেগে থাকতে, আজ সে তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং তোমাকে বলছে কেমন আছো। তুমি হাসলে এবং বললে ভালো আছি। সে হয়তো অবাক হবে, কারণ সে দেখবে যে তুমি সত্যি ভালো আছো। তুমি আর তার অ্যাটেনশন চাইছো না, তুমি আর তার কাছে নিজেকে প্রমাণ করতে চাইছো না, তুমি আর পুরনো হিসাবের খাতা খুলছো না, কারণ তুমি বুঝে গেছো কিছু মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে না, তারা আসে আমাদের নিজেদের মূল্য শেখানোর জন্য। এখন সবচেয়ে কঠিন একটা প্রশ্ন হলো যে যদি সে আর কখনো তোমার জীবনে ফিরে না আসে, তাহলে তোমার জীবন কি শেষ? না, একদমই না। বরং সেদিন থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। কারণ কখনো কখনো একটা মানুষকে হারানো মানে নিজের ভবিষ্যৎ হারানো নয়, বরং ভুল মানুষটাকে ছেড়ে দিয়ে সঠিক ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করা। তুমি আজ হয়তো ভাবছো যে ও ছাড়া আমি কিভাবে থাকব, কিন্তু একদিন তুমি পিছনে থাকিয়ে নিজেই নিজেকে বলবে যে এতদিন আমি ওর জন্য কাঁদছিলাম কেন। সময় সত্যি অনেক কিছু বদলে দেয়। তাই আবারও বলছি, নীরব হয়ে যাও, না তার জন্য নয় বরং নিজের জন্য। তার যাতে কষ্ট হয় তার জন্য নয়, যেন তোমার আর কষ্ট না হয় তার জন্য। সে যেন তোমাকে মিস করে তার জন্য নয়, বরং তুমি যেন নিজের জীবনটাকে মিস না করো তার জন্য। তুমি যেন তার অ্যাটেনশন পাও তার জন্য নয়, তুমি যেন নিজের মূল্য বুঝতে শেখো তার জন্য। একদিন হয়তো সে ফিরে আসবে, হয়তো তোমাকে মেসেজ করবে, বলবে কোথায় ছিলে, হয়তো বলবে তুমি আমাকে আর মনে করো না কেন, হয়তো বলবে আগের মতো আর কথা বলো না কেন। কিন্তু সেদিন তাকে কোনো অভিযোগের উত্তর দেওয়ার দরকার নেই। শুধু নিজের মনে একটা কথাই বলবে যে আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে দোষও দিই না, শুধু আমি এটা বুঝে গেছি আমার শান্তির চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। কারণ এক সময় তুমি তার জন্য নিজেকে হারিয়েছিলে, আজ তুমি নিজের জন্য তাকে হারাতে রাজি। জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের মনে কাউকে হারানোর আর কোনো ভয় থাকে না, কারণ তখন আমরা বুঝে যাই যে মানুষ চলে যেতে চাই তাকে ধরে রাখার চেয়ে নিজেকে ধরে রাখাটা অনেক বেশি জরুরি। আর হয়তো তুমি যেদিন সত্যি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজের স্বপ্নের পিছনে ছুটবে, নিজের ভবিষ্যৎ তৈরি করবে, সেদিন সেই মানুষটা ফিরে তাকাবে, হয়তো তোমাকে খুঁজবে, হয়তো তোমার অভাব অনুভব করবে, হয়তো কাঁদবেও। কিন্তু তখন তুমি আর তার কান্নার অপেক্ষায় থাকবে না, কারণ তখন তুমি বুঝে যাবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা সে ছিল না, তুমি নিজে ছিলে। তাই আজ থেকে কাউকে হারানোর ভয়ে নিজেকে হারিয়ে ফেলো না, কাউকে পাওয়ার জন্য নিজের সম্মান বিক্রি করে দিও না, কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না, আর কাউকে কাঁদানোর জন্য নীরব হও না, বরং নিজেকে খুঁজে পাওয়ার জন্য নীরব হও। কারণ কখনো কখনো তোমার সবচেয়ে বড় উত্তর কোনো শব্দ নয়, তোমার সবচেয়ে বড় উত্তর তোমার পরিবর্তিত জীবন।
যে মানুষ তোমাকে অবহেলা করেছিল, যদি সে একদিন ফিরে তাকিয়ে দেখে যে তুমি আর আগের মানুষটা নেই, তুমি আরো শক্ত, তুমি আরো শান্ত, তুমি আরো আত্মবিশ্বাসী, তুমি আরো সফল, তুমি আরো সুখী, তাহলে তোমার কিছু বলার দরকার নেই। তোমার জীবনটাই তার উত্তর হয়ে যাবে। মনে রেখো, যে তোমার মূল্য তোমার উপস্থিতিতে বোঝেনি, সে তোমার অনুপস্থিতিতে তোমাকে খুঁজলেও ততদিনে তুমি তোমার মূল্য নিজেই বুঝে গেছো। আর সেই দিন তুমি আর বলবে না সে তোমাকে মিস করছে কিনা, বরং তুমি বলবে যে আমি নিজেকে আর হারাচ্ছি না। কারণ কখনো কখনো নীরবতা কাউকে তোমার কাছে ফিরিয়ে আনে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, কখনো কখনো নীরবতা তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে আনে। আর বিশ্বাস করো, নিজের কাছে ফিরে আসার চেয়ে সুন্দরতম ফিরে আসা এই পৃথিবীতে আর কিছুই নেই। তাই তোমাকে বলবো যে নীরব হয়ে যাও, কিন্তু হারিয়ে যেও না। কারোর অভাবে কান্না করো না, নিজের মূল্য বুঝে বাঁচো।